আসসালামু আলাইকুম and welcome back guys আজকে আমরা শিখব ভাউল লেটার্স আপনি বলতে পারেন যে এটা আবার কি শিখাবেন ভাউল লেটার্স আমরা তো সবাই জানি যে ভাউল হচ্ছে পাঁচটি এ ই আই ও ইউ হ্যাঁ আমরা সবাই কিন্তু জানি বাট আমি যদি আপনাকে কোয়েশ্চেন করি বলেন তো যে এই যে পাঁচটি ভাউল কয় ধরনের সাউন্ড করে হ্যাঁ অনেকে বলতে পারবেন যে এই পাঁচটি ভাউল হচ্ছে দুই ধরনের সাউন্ড করে আছে শর্ট সাউন্ড আর আছে লং সাউন্ড আবার অনেকে বলতে পারবেন আসলে জানি না তো গাইস আজকে এই ছোট্ট ভিডিওতে আপনি ভাউল সম্পর্কে আপনার পুরো কনসেপ্ট আমি চেঞ্জ করে দেব এবং ভাউলের কখন আপনি শর্ট সাউন্ড করবেন কখন লং সাউন্ড করবেন কেন করবেন রুল সহ আপনি যদি ফার্স্ট টু লাস্ট ভিডিও দেখেন ইনশাআল্লাহ তো ভাউল সম্পর্কে আপনার পুরো কনসেপ্টটাই চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং ভাউল সম্পর্কে আপনার আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ তো লেটস গেট স্টার্টেড তো গাইস প্রথমে আমরা দেখব যে ভাউল টোটাল ভাউল কয়টি আমরা সবাই জানি টোটাল ভাউলস হচ্ছে আপনার পাঁচটি এই ও ইউ এই ই আই ও ইউ এই পাঁচটি ভাউল দুই ধরনের সাউন্ড করে কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে আপনার হচ্ছে শর্ট সাউন্ড আর একটা হচ্ছে লং সাউন্ড এই শর্ট সাউন্ড আর একটা হচ্ছে লং সাউন্ড এই লং সাউন্ডের আর একটা নাম হচ্ছে অ্যালফাবেটিক্যাল সাউন্ড অর্থাৎ এই পাঁচটি ভাউল যখন অ্যালফাবেটের মতো উচ্চারিত হবে তখন এটাকে বলা হয় অ্যালফাবেটিক্যাল সাউন্ড তো গাইস আমরা প্রথমে দেখব শর্ট ভাউল সাউন্ড কখন হয় তো হ্যাঁ আপনি বলতে পারেন যে শর্ট ভাউল সাউন্ড কখন হয় এটা আমি কীভাবে বুঝবো হ্যাঁ এটা বোঝার জন্য সুন্দর একটা সিস্টেম আছে সেটা হচ্ছে এই আপনি যখন দেখবেন যে কোনো ওয়ার্ডের ভিতরে একটি মাত্র ভাউল আছে কয়টি ভাউল একটি মাত্র ভাউল আছে তখন আপনি বুঝবেন এটা হচ্ছে শর্ট সাউন্ড হবে এই ওয়ার্ডটা কি হবে শর্ট সাউন্ড হবে এখানে খেয়াল করেন আমরা জানি যে এই এর শর্ট সাউন্ড হচ্ছে অ্যা আমি এখানে ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেটে লিখছি যারা এগুলো বোঝেন না তারা বাংলা দেখে বুঝবেন আর কি এই এর শর্ট সাউন্ড হচ্ছে অ্যা ম্যান ব্যাড ফ্যাট ব্যাড খ্যাট প্রতিটি ওয়ার্ডের ভিতরে খেয়াল করেন একটি মাত্র ভাউল আছে এবং এই একটি মাত্র ভাউল থাকার কারণে আপনি কি করবেন এই ওয়ার্ডটা কি করবেন শর্ট সাউন্ড করবেন আর এই ওয়ার্ডটা বোঝার জন্য আর একটা সুন্দর সিস্টেম আছে সেটা হচ্ছে এই আপনি খেয়াল করেন এখানে প্রতিটি ওয়ার্ড কি হয়েছে প্রতিটি ওয়ার্ডই আপনার হচ্ছে সি ভি সি রুল এই রুলটা লাউতে পড়ছে আপনি আবার বলতে পারেন যে সি ভি সি রুল এটা আবার কি এটা কি আসলে সিতে হচ্ছে কনসোনেন্ট ভিতে ভাউল আর সিতে হচ্ছে কনসোনেন্ট আর প্রতিটি ওয়ার্ড এখানে খেয়াল করেন এই প্রতিটি ওয়ার্ডই কিন্তু এই সিভিসি রুলের আওতায় পড়ছে প্রথমটি আপনি খেয়াল করেন কনসোনেন্ট পরেরটা হচ্ছে ভাউল আর পরেরটা হচ্ছে কনসোনেন্ট অর্থাৎ এই সিভিসি রুলের আওতায় যে ওয়ার্ডগুলো পড়বে সবগুলো আপনি কি করবেন শর্ট সাউন্ড করবেন তারপর খেয়াল করেন ই এর শর্ট সাউন্ড হচ্ছে এ রেড বেস্ট গেট মেন প্রতিটা ওয়ার্ড কিন্তু সেম রুলের ভিতরে পড়ছে তারপর খেয়াল করেন আই এর শর্ট সাউন্ড হচ্ছে ই বিগ ডিগ বিট ফিট খিল প্রতিটি ওয়ার্ড কিন্তু এই সিভিসি রুলের আওতায় পড়ছে এবং প্রতিটি ওয়ার্ডের ভিতরে কি আছে একটি করে ভাউল আছে এই ওয়ার্ডটা খেয়াল করেন এই ওয়ার্ডটা হচ্ছে কে আই ডাবল এল খিল এই ওয়ার্ডটা কিন্তু আপনার ভি সি সি এই ভি সি সি রুল মানে হচ্ছে ভিতে ভাউল সিতে কনসোনেন্ট সিতে কনসোনেন্ট এবারটা খেয়াল করেন প্রথমটা হচ্ছে ভাউল তারপরটা হচ্ছে কনসোনেন্ট তারপরটা হচ্ছে কনসোনেন্ট এই রুলটার ভিতরে যখন আপনার হচ্ছে অর্থাৎ ভিসিসি রুলের আওতায় যখন ওয়ার্ডটা পড়বে তখন আপনি কি করবেন এই ওয়ার্ডটাকে আপনি শর্ট সাউন্ড করবেন তারপর খেয়াল করেন ও এর শর্ট সাউন্ড হচ্ছে অ খট মব হট গড প্রতিটি ওয়ার্ড কিন্তু এই সেম রুলের ভিতরে পড়ছে সেম অর্থাৎ একটা করে ভাউল আছে তারপর খেয়াল করেন ইউ এর শর্ট সাউন্ড হচ্ছে আ বাস বাট ফান গাম অর্থাৎ প্রতিটা ওয়ার্ড কিন্তু এই সেম রুলের ভিতরে পড়ছে এই জন্য আপনি কি করবেন শর্ট সাউন্ড করবেন আশা করি ইনশাল্লাহ আপনার হচ্ছে সিভিসি রুলটা নিয়ে অর্থাৎ ভাউলের শর্ট সাউন্ড নিয়ে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না তারপর খেয়াল করেন আমরা কখন লং ভাউল সাউন্ড করবো আপনি বলতে পারেন আমি এটা কীভাবে বুঝবো আমি কখন লং ভাউল সাউন্ড করবো হ্যাঁ এটা বোঝার জন্য সুন্দর একটা সিস্টেম আছে এটা হচ্ছে এই আপনি যখন দেখবেন যে কোনো ওয়ার্ডের ভিতরে দুইটি মাত্র ভাউল কয়টি ভাউল দুইটি ভাউল থাকবে এই ওয়ার্ডটা আপনি করবেন লং সাউন্ড করবেন এবং প্রথম যে ভাউলটা আছে এই ভাউলটা লং সাউন্ড করবেন এবং শেষে যে ভাউলটা থাকবে এটা আপনি কি করবেন সাইলেন্ট রাখবেন এখানে খেয়াল করেন এই এর লং সাউন্ড হচ্ছে এই যেরকম অ্যালফাবেটের মতো আর কি সাউন্ডটা হবে নেম গেম ফেক কেক আমরা কিন্তু অনেকে বলি নেম গেম ফেক কেক এরকম বলি আমরা ভুল বলি আমরা আসলে বুঝি না এখানে খেয়াল করেন প্রতিটি ওয়ার্ডের ভিতরে দুইটি করে ভাউল আছে এবং দুইটি করে ভাউল থাকার কারণে প্রথম যে ভাউলটা এটা লং সাউন্ড করবে এবং লাস্টের ভাউলটা কি থাকবে সাইলেন্ট থাকবে আর আমরা সবাই জানি যে আসলে আপনার শব্দের শেষে যখন ই থাকে তখন কি হয় এই ইটা কিন্তু কি থাকে সাইলেন্ট থাকে তখন কিন্তু এই ইটা উচ্চারিত হয় না আমরা কিন্তু সবাই জানি সো আপনি কি করবেন না এই ইটা কি করবেন না উচ্চারণ করবেন আমরা কিন্তু এভাবে বলিনি যে নেইমি গেইমি ফেইকি খেইকি আমরা কিন্তু এভাবে বলি না তারপর খেয়াল করেন ই এর লং সাউন্ড আছে ই এখানে খেয়াল করেন মিট
তারপর আছে হিল, তারপর আছে বিফ, তারপর আছে হিট। প্রতিটা ওয়ার্ডের ভিতর কি আসছে, প্রতিটা ওয়ার্ডের ভিতর কি আসছে, দুইটা করে ভাউল আসছে। এই দুইটা করে ভাউল থাকার কারণে আপনি কি করবেন, প্রথম যে আপনার ভাউলটা আছে এই ভাউলটার আপনি লং সাউন্ড করবেন। কি করবেন, লং সাউন্ড করবেন প্রথম ভাউলটার। এবং পরের যে ভাউলটা আছে এটা আপনি কি করবেন, সাইলেন্ট রাখবেন। এটা আপনি কি করবেন না, উচ্চারণ করবেন না। এখানে খেয়াল করেন প্রতিটা ওয়ার্ড কিন্তু আপনার সেম আপনার রুলে পড়ছে। এবং আপনি কি করবেন, পড়বেন মিট, হিল, বিফ, হিট। আমরা অনেকে আপনার কিন্তু জানি না, যার কারণে আমরা কি করি, মিট, হিল এভাবে পড়ি। এটা হবে লং সাউন্ড করে পড়বেন। এবং এই ওয়ার্ডগুলো আপনি খেয়াল করেন, এই ওয়ার্ডগুলো কিন্তু আপনার ভিসিভি, এই ভিসিভি রুলের আওতায় পড়ছে। প্রথম আপনি ওয়ার্ডটা খেয়াল করেন, এটা হচ্ছে ভি, আর এটা হচ্ছে সি, তারপর হচ্ছে ভি। আপনি বলতে পারেন যে ভিসিভি রুলটা আবার কি, ভিতে ভাউল, সিতে কনসোনেন্ট, ভিতে ভাউল। প্রতিটা ওয়ার্ড আপনি খেয়াল করেন এই ওয়ার্ডে আপনার হচ্ছে এই স্ট্রাকচারের ভিতর পড়ছে। তারপরে আপনার এই ওয়ার্ডটা আপনি খেয়াল করেন, এই ওয়ার্ডটা পড়ছে আপনার হচ্ছে সি ভি ভি সি রুল, এই আওতায় পড়ছে। অর্থাৎ প্রথমটা খেয়াল করেন, প্রথমটা হচ্ছে সি কনসোনেন্ট, তারপরটা ভাউল, তারপরটা ভাউল, তারপরটাও কনসোনেন্ট। এই স্ট্রাকচার যখন আপনি ফলো করবেন তখন আপনি কি করবেন, প্রথম যে ভাউলটা থাকবে তখন আপনি লং সাউন্ড করবেন, এবং দ্বিতীয় যে ভাউলটা থাকবে তখন আপনি কি করবেন, সাইলেন্ট রাখবেন, এটা উচ্চারণ করবেন না। তারপর খেয়াল করেন আই এর লং সাউন্ডটা হচ্ছে আই, অর্থাৎ আয়ের মতো উচ্চারিত হবে, আয়ের মতো উচ্চারিত হবে, তখন আপনি কি করবেন, লং সাউন্ড করবেন। খেয়াল করেন বাইট, খাইট, 5, 9, প্রতিটি ওয়ার্ডের ভিতরে কিন্তু কি আসছে, দুইটা করে ভাউল আসছে, যার কারণে আপনি কি করবেন, লং সাউন্ড করবেন। আমি কিন্তু এভাবে পড়িনি যে বাইটি, খাইটি, 5, 9। আমরা জানি শব্দের শেষে যদি ই থাকে তাহলে কি হয়, এটা উচ্চারিত হয় না। এবং প্রতিটি ওয়ার্ড কিন্তু আপনার কি পড়ছে, এই ভিসিভি রুলের আওতায় পড়ছে। তারপর খেয়াল করেন আপনার হচ্ছে ও, ও এর লং সাউন্ড হচ্ছে ও, ভোট, মৌল, রোড, তারপর হচ্ছে বোন। আমরা অনেকে বলি যে ভোট, মোল, আমরা কিন্তু লং সাউন্ড করি না, শর্ট সাউন্ড করে ফেলা, এটা হবে লং সাউন্ড। অর্থাৎ ভি সি ভি রুল এর আওতায় পড়ছে ওয়ার্ডটা। সো আপনি কি করবেন, এটাও লং সাউন্ড করবেন। তারপর খেয়াল করেন ফাইনালি ইউ এর আপনার হচ্ছে লং সাউন্ডটা কিন্তু ইউ এর মতো উচ্চারিত হবে। এখানে খেয়াল করেন মিউট, কিউট, হিউজ, প্রতিটা ওয়ার্ড কিন্তু আপনার এই ভিসিবি রুলের আওতায় পড়ছে। সো গাইস, আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের ভাউল কখন আপনি শর্ট সাউন্ড করবেন, কখন লং সাউন্ড করবেন, আপনার পুরো কনসেপ্টটা ইনশাল্লাহ আমি আশা করি চেঞ্জ হয়ে গেছে ইনশাল্লাহ। এবং আজকে পর থেকে আপনার ভাউল কখন আপনি শর্ট সাউন্ড করবেন, কখন লং সাউন্ড করবেন, আপনার আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।